সালাম আলাইকুম। আপনি দুনিয়া থাকা অবস্থায় আপনার স্ত্রী আপনার মা বাবার খোঁজ খবর নেয় না, কোনো খোঁজ খবর রাখে না। আপনি মারা যাওয়ার পরে কি হবে একটু চিন্তা করেন তো। আপনার মনে করেন, ধরেন আপনার দুইটা সন্তান আছে, আপনি মারা গেলেন। যে স্ত্রী দুনিয়া থাকা অবস্থায় শ্বশুর শাশুড়িকে চিনে নাই বা শ্বশুর বাড়ির লোককে চিনতে পারে নাই এবং শ্বশুর বাড়ির লোককে দূর দূর তাড়ায় তাড়ায় রাখছে, সরায় রাখছে, বিভিন্ন বাহানা করছে আপনার সাথে, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানাদি আর এই এই পরিচয়ে বড় হইতে পারবে। আর যেই মেয়েটা এরকম মানে চায় বা এরকম করতেছে, যথেষ্ট বুঝান। আর যদি বুঝ না হয় তাহলে পৃথক হয়ে যান সময় থাকতে। কারণ আপনিও সুখী হইতে পারবেন না, ওয়ও সুখী হইতে পারবো না। এগুলা শত শত ফ্যামিলি দেখছে। তো ভাই, হয়তো অনেকের খারাপ লাগতে পারে কথাগুলা, আসলে এটাই বাস্তবতা। কারণ আপনার ফ্যামিলি আসবে একটা মেয়ে, যদি আপনারাই চিনে না, আপনার পরিবারকেই চিনে না, সে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং তার সব বাবার বাড়ির সবকিছুই তার কাছে মানে মিষ্টি মনে হয়, আর শ্বশুর বাড়ি দেখলে ভয়ঙ্কর মনে হয়। বৃদ্ধ শ্বশুর শাশুড়ি খোঁজ খবর নেওয়ার মতো তার অকাত থাকে না। জামাইয়ে ফোন দিলে বাহানা করে, বিদেশ থেকে বিদেশিদেরও কথা বলি, জামাইয়ে ফোন দিলে বাহানা করে। আবার দেশে থাকলে দেখা যায় জামাইয়ের উপরে বিভিন্ন টর্চার করে শ্বশুর শাশুড়ি থেকে মানে একা থাকার জন্য। এগুলা ভালো মানুষ, এগুলা থেকে দূরেই থাকাই ভালো। আর যদি হেদায়েত হয় তাহলে ঠিক আছে, বুঝান প্রথমে। যদি হেদায়েত হয় তাহলে ঠিক আছে এবং আপনাকে সম্মান করে আপনার কথা মতো চলে, তাইলে ঠিক আছে। নাইলে ভাই, পৃথক হওয়াটাই বেটার। যাই হোক, আল্লাহ সবাইরে বুঝ দান করুন।